হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি ব্লগে তুমি অনেক স্বাগত। নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চা খাওয়া হয়ে গেছে, এই যে জাস্ট চা খেয়ে বসলাম। এখন যাব রান্না করতে। স্নান মানে দাদাভাই আগে উঠেছিল, আমি পরে উঠেছি শরীরটা খারাপের জন্য। তো যাই হোক, দাদাভাইকে বলেছিলাম আমি স্নান করছি, তুমি এই তাহলে গিয়ে বাজার থেকে মাছ নিয়ে চলে আসো। তোমাদের দাদাভাইকে অনেক কিছুই অনেক তেলিয়ে করাতে হয়, তো আজকে সোজাই চলে গেছিলো বাজারে, মাছ নিয়ে আসতে চলে গেছে। তো মাছটা নিয়ে আসার পরে আমি চাটা করে দিলাম, চাটা খাচ্ছি। এখন মাছের ঝোল হবে, সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, আর কাটাপোনা মাছ দিয়ে মাছের ঝোল করব। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তাড়াহুড়োতে এখন করতে হবে। তো চলো বন্ধুরা, রান্নাটা করি, তারপরে সারাদিন কী থাকছে না থাকছে পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, সকাল সকাল এই যে রান্না করে দিলাম। সত্যি কথা বলতে সকাল সকাল রান্না করে দিলাম। এখন কটা বাজে জানো? গুড মর্নিং। কটা বাজে? কি বললে আবার বলো? কটা বাজে বলবে তো কি বললে? গুড মর্নিং। এবার নিজে বলে দাও কটা বাজে। 11টা বাজে 10 মিনিট বাকি। 11টা বাজতে 10 মিনিট বাকি। এখন তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে। কীভাবে খায় এই মানুষটা আমি ভেবেই পাই না। আমাকে যদি কেউ ওরকম টাইমে ভাত দিত, আমি তো কেঁদে এঁদে একদম একাকার করে ফেলতাম। যারা দূর থেকে আসে না, তারা 9টা 9:30টার সময় ভাত খায়। তারা কীভাবে খায়? খাই তো হুম? জানি না। তো চলো বন্ধুরা, তোমার দাদার সাথে কথায় তোমরা কেউ পারবে না আর আমিও পারবো না, তো এনার সাথে বকে লাভ নেই। তো বন্ধুরা দেখো, এই দিক দেখো, চাটা দিয়েছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এই দেখো এখনো চা রয়েছে। বিস্কুটটা আমার মা ফাঁকা করছে প্যাকেটটা, আর আমাকে বলছে আজকের আর ভাত খাবো না, আজকের অনেক খাওয়া হয়েছে, অনেক বেলা করে খেয়েছে, যে ভাত দেয়, অথচ বিস্কুটের প্যাকেট ফাঁকা করছে বসে বসে। যার পেটে খিদে না থাকে সে বিস্কুটের প্যাকেট কীভাবে ফাঁকা করে? সত্যি কথা বলতে শেখোনি তুমি? না, আমার বাবা শেখায়নি তো সত্যি কথা। তাই তো দেখছি। তা কি করব? বাচ্চাদের মতন দেখো, টোস্টগুলো চুবাচ্ছে আর খাচ্ছে, টোস্টগুলো চুবাচ্ছে আর খাচ্ছে। কখন দিয়ে কখন দিয়ে? ছি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই যে গরুর জামনাগুলো নিয়ে এসছে, এই দেখো এক গাদা গরুর জামনা। মানে কি বলবো, এদিকেও দেখো, এই দেখো গামলা ভরা, আমার পিছনে দেখো এইগুলো ভরা, দেখতেই পাচ্ছ। এবার আমাকে দেখো, তোমাদের দাদাভাই নিজে পছন্দ করে না এই জামনা খাবার, কিন্তু একটুখানি যদি সবজি তুমি অল্প আনতে বলো, ও নিয়ে এসে দেবে এতটা। আর এই যে এইটা দিয়ে করবো, এই যে মাকে আনতে বললাম। আজকে শুটকি মাছগুলো সত্যি খুব ভালো পেয়েছে, খুব বড় বড়, খুব মোটা মোটা। 4 পিস মাছে আমার একটা তরকারি হয়ে যাবে। তো এখন আমি এই সবজিগুলো কাটছি, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তোমাদের বাড়ির একটু দূরের দিকে গিয়ে ধরো, আমাকে দেখতে হবে, সবজিও কাটা দেখতে হচ্ছে। সবজি আর আমাকে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমার মা একদমই ভিডিও করতে পারে না। এবার দেখা যাচ্ছে? সবজি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ, কাঁটাটা দেখতে পাচ্ছি। আমাকেও দেখা যাচ্ছে। আচ্ছা। তো বন্ধুরা, এই যে সব কিছু সবজি মিশিয়ে দিয়ে একটু কুমড়ো আনতে বলেছিলাম তোমার দাদা ভাইকে, যদি কুমড়োগুলো নিয়ে আসে, কুমড়ো, তো সেটাও অ্যাড করবো। আমার কুমড়ো দিয়ে ভালো লাগে। এটা গাজরটা শুকনো হয়ে গেছে, ওটা একটা গাজর আছে, ফেলে দিয়ে কী হবে, দিয়ে দিই। দেখো না কী কী সবজি দিচ্ছি, তোমাদের একবার দেখিয়ে দিই। নিয়ে আসো মা। গাজর, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, শিম, বিনস, আলু দেওয়া হবে। আর কালকে যদি দাদাভাই কুমড়ো আনে, একটু কুমড়ো দিয়ে দেবো। তো এইগুলো দিয়ে আমি এই শুটকি মাছটা দিয়ে কালকে একটা সবজি বানাবো। সত্যি কথা বলতে এই সবজিটা সত্যি মানে খুব ভালো লাগে। মা কেমন লাগে? ওরকম করলে কেউ বুঝতে পারবে? ভালো লাগে। ভালো লাগে না? তো বন্ধুরা, আমার মা শুটকি মাছ একদম পছন্দ করে না খেতে, তবে আমি এইটা বানালে মা একটু খায়। তো আমি এই সবজিগুলো কেটে নিই, সব গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে আসি তোমাদের সাথে কথা বলতে চাই। এখন মা খাবে না, না, মা এখন খাবে না। সেটা বল বন্ধুদের। হ্যাঁ, বন্ধ করো। বাচ্চা চিল্লাচ্ছে। এই বন্ধ হচ্ছে না কোনটা, এখানে এইটাতে? হ্যাঁ,
আর কিন্তু এটা কিন্তু ক্যান্সেল হবে না। তোমার কিন্তু লিপস্টিক জানি আমি সব। না আশা লিপস্টিক নিবি বলছিলি? লিপস্টিক আমি কি করতে নেবো? আমি কখনো সেট নিচ্ছি, তুই জিজ্ঞাসা করে দেখ না। তো বন্ধুরা, তোমাদের কোন দুলটা পছন্দ হচ্ছে দেখো তো, সেই দুলটাই পিঙ্কি তোমাদেরকে কিনে দেবে। পিঙ্কি এখানে বসে আছে, দিবি তো? হ্যাঁ পিঙ্কি দেবে বলেছে না? হ্যাঁ কি না বলো? একটা দুলি নিবি, কি আছে? কি দুলি নিবি? অত ভালোবাসি, একটা দুলই দেবে। হ্যাঁ রে বাবা, ও দেবে বলে বসে আছো। ও আমার মেয়েকে দেবে একটা দুল আগে। নিজে নিজে কানের এই সবগুলো ভালো ভালো জিনিসগুলো বেছে বেছে পরে নেয়। আরে এই রে আশা সূর্যমুখী। আরে না, এই যে তো বন্ধুরা, এগুলো তো দেখতেই পাচ্ছ, সূর্যমুখী সরে যাও সরে যাও। এই আদির মা নিচে, আর কি হ্যাঁ কানে আছে বার করো না। আচ্ছা গোল্ডেন কি বাবা, এরা কি সব সোনা গয়না দেখছে দেখি। এটা ভালো লাগছে আর কি। আমি কি বলেছি বুঝতে পেরেছো তোমাকে? এখানে একটাই সেট, হ্যাঁ দুটো নিচ্ছ, এটা বিক্রি হয়ে গেছে। দাম তো ফেলাই রয়েছে। এই পিঙ্কিটা অনেক কম দাম আছে, কোথায় দাম? 420 দেবে। আর কিছু দেখাও, আনে তোমার ঝোলায় কি কি আছে? ঝোলাটা বার করো না, কি আছে? তো আছে না আছে। ও ভিডিও করবে, বার করো, চেন বার করো, বার করো, আবার আশা ঢুকি দেবে। তোমার গয়না দোকান এগুলোর কি দাম? সস্তা তো কত দাম? বিনা পয়সা? 150 না পয়সায় না। তাহলে এই নীলাই সূর্যমুখীটা নে। তাহলে কত? 156 156। এগুলো রিটার্ন নেই তো? না, এটা আমি সবসময় পরে আছি। রিটার্ন করার কি আছে? একটা 56 টাকা জিনিস কিনে। 156 টাকার জিনিস কিনে ভালো ডিজাইনটা তো নিজেই নিয়ে নিয়েছো। না না, মোটেই না। না মোটেই না। এটার দাম বেশি, এটার দাম 216 টাকা। 16 টাকাই হোক আর 17 টাকাই হোক, তুমি তো ভালো জিনিসটাই নিয়ে নিয়েছো। না ওরকম কোনো ব্যাপার না, পড়েছিল আমি বললাম তাহলে আমি পড়ি থাকি। অস্বীকার করতে পারো যে তুমি ভালোটা নাওনি? ধর ভালোটা চেনটা বার করো না। কি বলো? আমাদের ভালো, আমরা কি শুধু জ্বালা আমরা নিই না? পিঙ্কি ফেলেছে, আমি ফেলিনি। আমরা যেমনি ঘাটি সেমনি নিই। এটা বলো, এই চেন দে। এই চেনটা ভালো লাগছে আশা, এটা নিতে পারো। না আমার চেন আছে, বেশি এখন দাম রং না চটে এটা। না। আমার চেন এখন রং চটে নি, আমি দুটো চেন নেব ঠিক কথায়। তবে এটা কিন্তু বেশি দাম। আমার তো এই চেনটা হারিয়ে গেল জানো, সে তোমার দিয়ে যেটা নিলাম তাই হারিয়ে গেল। পেলাম এই আশা নিবি এখান থেকে কানের দুল? দেখছি ওইটা হয়তো নিতে পারি। এটা এটা পরিস ভালো লাগবে দেখতে। এটা কোথায় যে কে যে নিল রে আমার এটা চেন। এটা যদি আমি পরে থাকি না, আমাকে বলো কি ভালো লাগছে, বলো এটা বলো। এরকমই হয়, সপ্তাহে নিতে পারি না আমি। আমার মার গলার চেনটা রং উঠেছে নাকি? না রে, আমার মার গলার চেনটা আমার মা বেশ দিন এসে দেখাবে, হালকা হয়ে এসছে। আর কদিন পড়ুক। দেখছি দেখছি। ওমা দেখো, তোমার কোনো চেন পছন্দ হয়? এই দেখো এই লকেট আছে। এটা কি? এটা এটা হচ্ছে চেন? আমার যে চেনটা কে নিয়ে নিল রে আশা? চুপ কর। চোখ এমন। আচ্ছা ওর চেন কে নেবে বলো তো? আমরাই চুরি করেছি নে। কে যে নিল আমার চেনটা অত সুন্দর? হ্যাঁ, এটা খুলে দেখাও দেখি আমার মাকে। মেয়ে হয়েছে উপরে। তোর মেয়েই নিয়ে নিয়েছে, দেখ নিয়ে পড়েছে। মেয়ে তখন তোমার মা দেখো না, আমার মা দেখছে। নাম্বার ওয়ান হয়ে যাচ্ছে তুমি না। বাবা এটা বলো, এদিকেও বলো। ভালো লাগছে? আমি তোর জন্য সব করে দিচ্ছি। ভালো লাগছে না? সুন্দর মেরে আমি দেখি না জানি। গো, কি? এর মধ্যে এখানটা একটু এদিকে এখানটা একটা lock। আমার কথাটা শোনো, আমার ঘরে এটা ভাল লাগছে? নিজে এই দেখ, বুঝি না। আমি এই চেন তো বন্ধুরা, দুটো চেন না হচ্ছে পিঙ্কির চেন এটা। আর আমাদের কিছু আছে স্টকে? না নেই, দেখাবে না তো? না, দেখালাম তো আর কি। আর দাও না, এই ঝুড়িতে কি আছে দাও না। লিপস্টিক, নেল পালিশ, কাজল, টিপ। কিরকম হিংসা মনে সত্যি। টিপ নিয়ে আসে কালো। লিপস্টিক আছে। আমি এমনি বলি। ও মা, এইটা কি গো? এই মঙ্গলসূত্র। এই সেদিনে কিসের জানি অ্যাড দিচ্ছিল, এই অ্যাড বলছি সরি, ইয়ে দিচ্ছিল। এরা এই কানেরটা ভালো, দেখ দেখ। ঘোড়া, এই হাতি। এই এডিট করিস তোরা না এমনি পাঠিয়ে দিস? না না করে। এডিট করিস তো? এডিট না করলে হয় নাকি? ও বাবা চকলেট কালার। তো বন্ধুরা দেখো, দুলটা তোমরা বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে হাতি দুল। হাত স্টোনের হাতে। এই কালারের নেল পালিশ আর অন্য কালারের নেল আজকে এই সব বিক্রি হয়ে গেছে। এটা কি হলো, লিপস্টিক আছে? লিপস্টিক, হ্যাঁ পাম কালার। পাম কালার? পাম কালার মানে কোন কি কালার? হলো একটু বেগুনি বেগুনি, খুব কালারটা খুব ভালো। হ্যাঁ এই এইরকম টাইপটা। হলো। হ্যাঁ, দেখি তো। আমার এরকম টাইপের তো নেওয়ার শখ আছে, কিন্তু মানাবে? হ্যাঁ মানাবে, কালার কালার মানাবে না? না, ভালো সুন্দর। নে নে পিঙ্কি নিয়ে নে। একটা শুধু নিয়ে নে, তুই তো ভিডিও করিস। এইরকম কালার আছে আমার একটা। ভালো কালারের। ভাই আমার যে কালারটা পছন্দ হয়েছে সেই কালারটা সত্যি, সরে যা একটা ফটো তুলি।
সিরিয়াস বলছি, যে কালারটা যে সেট নাম্বার খুব পছন্দ set। কালারটা ভালো লাগে। আমি আমার যদি শেষও হয়ে যায়, ছবিটা বুঝলে, বিয়ে বাড়ির ছবিটা দেখা। যদি শেষও হয়ে যায় আমি ওই সেটই অর্ডার দেবো, আমি অন্য কোলের সেট। মধ্যে কি কই কিছু না। ও আমার লকেটটা খাইবো। দেখেছিস চকচক করছে একটা, তাই তো মনে হচ্ছে। ওই আমার লকেটটা খুলে গেল। আর আমার এটা লেখো কত। আমরা তো এরকম কি নিয়েছিলাম, এটা মঙ্গলসূত্র আছে। আচ্ছা আমাদের মাইনাস প্লাস করে আমাদের কি আছে একটু দেখে নাও। আজ তোমার 790 আছে। কার? আমার? আশা। আচ্ছা না সরি সরি সরি, না 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 1380 আশার। হ্যাঁ 1380 থেকে মাইনাস। তো বন্ধুরা এই যে সবজি কাটতে কাটতে, বাস সবজি কাটতে কাটতে আমাদের যার থেকে আমরা সাজের জিনিস নিয়ে নিই, সেই দিদি এসেছিল, সেই দিদির কাছ থেকে একটা চেন নিলাম, মায়ের জন্য দেখালাম। তো তারপরে আবার বসেছি সবজি কাটতে। তো কি কি দেখলাম তোমরা তো দেখতেই পেলে কি কি দেখলাম। তো যাই হোক, বাঁধাকপিগুলো এরকম বড় বড়ই কাটবো। তো বন্ধুরা একদম সবজিটা কেটে নিই, তারপরে আসি তোমাদের সাথে কথা বলতে। চলো। তো বন্ধুরা এগুলো আমাদের সেলাই করতে যাওয়া হয়েছিল। বের করে এটা, সামনের মাসে ঈদ ঈদ সামনে মাসে ঈদ। তো বন্ধুরা এই শাড়ি তোমরা আমাকে শুধু কমেন্টে জানাবে, দিদিরটা সবই তুমিই পরতে পারবে, সেরকম কালার নেই। তবে আমার মার কাছে শাড়ি তোর চেয়েও ভালো থাকবে। কেন বল? পরে না না, তোর চেয়েও শাড়ি আমার মার কাছে ভালো থাকবে। কেন একটা বল, মানে যে কোনো একটা আইডিয়া তো করতে পারিস। উনি তো পড়বে হাঁটুর ওপরে, মাটি কাটতে যায়, তো পাড়ের তো কিছুই হবে না, বুঝতে না? আমার মার শাড়িটা দেখ, পাড়ে কোনো নোংরা নেই, কিচ্ছু নেই। শাড়ি এইসব জায়গায় নোংরা কাদা মাটি সব থাকবে, কিন্তু পাড়ে পাড়ে পরিষ্কার। তো উনি তো পরবে এই অবধি করে শাড়ি, তো নোংরাটা লাগবে কোথা দিয়ে? তো যাই হোক বন্ধুরা এই শাড়িগুলো, করলে আমি এই যে মাটিতে নোটাও না না তাহলে হাত দিতে দেবো না, হাত কেটে নেবো। তো বন্ধুরা এই শাড়িগুলো সত্যি খুব দামি শাড়ি। দিদিটা আছে লেমন কালারে, আমারটা আকাশি কালার, দুটো কালারই সুন্দর না দিদি? তুই এটা পরবি, আমি নেমনটা পরবো, হয়ে গেল। এই দুজনে একই শাড়ি, তো জমজ বলবে তো, ফেরি তো জমজ বলবে যে একই শাড়ি কালার আলাদা করেছে জমজ বোন, সবাই তো তাই সবাই তো জমজ বলবে। আরে কত না না এক কাজ করবো কোনে, মা এই শাড়িটা পরলে পরবে, নইলে এটা পরবে। মা হুম, এই শাড়িগুলো সব এমন কালার কিনেছি, এমন দেখে নিয়েছি, সব আমার মা পরতে পারবে। কারণ আমি এই শাড়িগুলো, এটা তো 1900 টাকা নিয়েছে, এটারও যে দাম এটারও সেই দাম, এটার 1800 টাকা নিয়েছে। সবই দামি শাড়ি, সবই বিয়েবাড়ির গর্জেস, সবই গর্জেস শাড়ি, সবই পরতে পারবে হালকা কালারে। এটা আমার মা ভালো মতনই পরে যেতে পারবে। যাই হোক, কিন্তু ওরা ব্লাউজগুলো বানানো একটা চাপের আছে। তো বন্ধুরা এইটা তো হচ্ছে সেই ইয়ে শাড়ি, কী শাড়িটা দিদি? কাঞ্জি বড় না কি বলে? কাঞ্জি বড় আলো পড়েছে দেখ, চকচক চকচক করতে। হ্যাঁ তো বন্ধুরা তিনটে শাড়ি, কোন শাড়িটা সবচেয়ে তোমাদের ভালো লাগছে সেটা বলবে। দিদি তোর কোন শাড়িটা ভালো লাগছে সবচেয়ে, বল তিনটের মধ্যে এটা ভালো লাগছে। আমি ইয়েকে বলবো, ঝিলিককে বলবো, এটা সেই যে লাল আর সবুজের মধ্যে সবুজ পাড়ার লাল শাড়ি ছিল, আমার জন্য এনে দিতা। এই বৌদির তো যাই হোক বন্ধুরা, দিদির মাঝখানেটা পছন্দ হয়েছে। আমার মার কোনটা পছন্দ হয়েছে মা? শিগগিরই হাত দিয়ে দেখাও, দেখাবে তাড়াতাড়ি দেখাবে। তো আমার সব শাড়ি তো তার মধ্যে সবচেয়ে কোনটা ভালো লেগেছে? সবচেয়ে একটা হাত দিয়ে দেখাও যে কোনো। দিদি দেখিয়েছে মাঝখানেরটা, তুমি দেখাও মাঝখানেরটাই। তো বন্ধুরা আমার মা আর দিদির চয়েস রাখি, আমার এটা, দিদিরও এটা, মারও এটা। তো চলো আলমারিতে গুছিয়ে দিই, কত বছর পরে বেরোবে জানি না। মার এক বান্ধবীর মেয়ের বিয়ে আছে, তখন হয়তো যে কোনো এর মধ্যে একটা হয়তো বেরোবে, তারপরে ভগবান জানে। এই শাড়িটা ওর গায়ে কেমন লাগছে একটু বলে দিও তো। তোকে আচ্ছা এটা দেখানো হয়ে গেছে, তো এটাও হয়ে গেছে। আচ্ছা এটা আমার গায়ে কেমন লাগছে বন্ধু? একদম বাজে, যাকে বলে জঘন্য, জঘন্য থেকে জঘন্য লাগছে তোকে। আমি বলছি তোকে, তো যাই হোক জঘন্য লাগছে। আর এটা এটাও চলবে, ভালো লাগছে, হেভি লাগছে। হ্যাঁ জানি তো। তো এই শাড়িগুলো ফলস পিকো লাগাতে দিয়েছিল, নিয়ে এসেছি তিনটে শাড়ি। তো আমার তিনটে শাড়ির মধ্যে সত্যি কথা বলতে আমার এই শাড়ির রংটা আর শাড়িটা দুটোই খুব ভালো লেগেছে। এইটা তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে। তো কাকিমা এখন দেখো ব্লাউজের পিসগুলো খুলে খুলে দেখছে যে কোনটা আগে বানাবে আর কোনটা পরে বানাবে। হ্যাঁ
তো এখন এখন ব্লাউজ বানাতে গেলে মিনিমাম 400-450 টাকা করে নিচ্ছে। আগে হ্যাঁ আগে 200-250 টাকাতে হয়ে যেত, মিটে যেত, এখন 400 টাকা করে নেয়। তো চলো কাকিমা এগুলো ভাঁজ করে গুছাক, আমি তৎক্ষণ করে নিই। আর আশা কি করছে চল লজ্জা সরবে না। তো দেখো আশা তোমাকে বললাম না ধনে পাতা বড়া বানাবে, এই যে ধনে পাতা কেটেছে, আজকে আমি বানাচ্ছি। আজকে ও বানাচ্ছে। এই যে বলো আমি বানাচ্ছি। তো ও ধনে পাতা কিছু বড়া বানায় না, বানাচ্ছে, ও এসে শুধু খায়। শুধু খাই। তো ভাই বউ থাকতে আবার আমি বানিয়ে খাবো, এটা তুই ভাবলি কি করে আমি বুঝতে পারি না। একটা কথা বলবো, ভাই যতক্ষণ বিয়ে না করে ততক্ষণ ভাই থাকে, ভাইয়ের বউ হয়ে গেলে তখন ভাই থাকে না। তা আমার ভাই তো বিয়ে করার পরে আমি ভাইয়ের বউ পেয়েছি, তা বুঝবো কি করে? আগে তো ভাই ছিল কিন্তু ভাইয়ের মতন ছিল না। তো বন্ধুরা বড়াগুলো ভাজুক ততক্ষণ আমি না, এটা নেমন্তন্ন করার কিছু নেই, অল্প কটা বড়া, কয়েকটা। নেমন্তন্ন কাউকে করবে না বলছে। তো দেখি একটু, না 3 জন তো। হ্যাঁ। তো চলো আমরা ও বড়া কটা ভাজুক, আমি ঘরে কত যাই। দূরে দোকান? মিঠুদের ওখানে। তো বন্ধুরা আজ সারাদিনে যা ছিল এই ছিল, সন্ধ্যের পর থেকে। সারাদিনে কিছু ছিল না, সন্ধ্যের পর থেকে যা ছিল এই ছিল। আর ভিডিওটা লম্বা করলে আরও লম্বা করা যেত, কিন্তু আমি ইচ্ছা করে আর করলাম না। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানায় উঠে বসে পড়েছি, শুয়ে পড়বো। আর তোমার দাদাভাই এই দেখো এদিক ওদিক সেদিক ঘোরাঘুরি করছে। তো তাড়াতাড়ি শুয়ে পড়ছি, 11:15 বাজে, তাড়াতাড়ি না। দাদাভাই আবার ভোরবেলা বেরোবে আজকে, তো উঠতে হবে। তো চলো ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট।